নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। কিচেন অফ দেবশ্রীর নতুন একটি রেসিপি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি আমার কিচেনে রান্না করতে চলেছি একদম দারুণ স্বাদের, সেটা হচ্ছে কিমা পরাঠা। হ্যাঁ, কিমা পরোটা অনেকেই খেয়েছি, আবার অনেকেই আমরা খাইনি। কীভাবে বানাচ্ছি চলো দেখে নেওয়া যাক। তো এখানে দেখো, এখানে আমি ওই প্রায় 350 থেকে 400 গ্রাম মতো এখানে চিকেনটা নিয়েছি আর কি। একটু বেশি পরিমাণে কিমাটা করব। তো বোনলেস চিকেন আর কি, ছোটো ছোটো করে কেটে বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, এখানে আদা বাটা নিয়েছি 2 চামচ, রসুন বাটা নিয়েছি 2 চামচ, এখানে জিরের গুঁড়ো আছে 1 চামচের, বড় চামচের 1 চামচ, এখানে নুন হলুদ এটা পরিমাণ মতো, আর চিনি নিয়েছি 1 চামচ, 1 চামচের একটু কম, হাফ চামচ মতো, হাফ চামচের একটুখানি বেশি আর কি। তো দেখো চলো রান্নাটা কীভাবে করি একদম তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো, প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল সবাইকে। তো দেখো পেঁয়াজ যেটা নিয়েছি, দুটো বড় বড় পেঁয়াজ নিয়েছি, বড় সাইজের দুটো পেঁয়াজ, আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা যেটা মানে যে যেরকম ঝাল খাও সেই পরিমাণ অনুযায়ী নেবে, আমি যেরকম খাই সেরকম অনুযায়ী মোটামুটি 10-12টা নিয়েছি আর কি। নিয়ে দেখো একসাথে এটা একটা পেস্ট বানিয়ে নিয়েছি, এটা পেস্ট করে নিয়েছি। আর এই যে চিকেনগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে এইবারে এই মিক্সিং বোলটার মধ্যেই চিকেনগুলোকেও নিয়ে নেবো, নিয়ে এটাও কিন্তু আমি পেস্ট করব, কিচ্ছু দেবো না, শুধু এমনি পেস্ট করব, জল টল কিচ্ছু দেওয়ার দরকার নেই, এটা এমনিই খুব ভালোভাবে পেস্ট হয়ে যায়। দেখো এই যে দেখো দুবারে করেছি আর কি, সবটাতে একবারে ছোটো বোলটাতে ধরবে না, সেই জন্য আর কি দুবারে করে নিয়েছি, ভালো করে পেস্ট করে নিয়েছি। নিয়ে সাদা তেল দিয়েছি কড়ার মধ্যে, সেখানে ওই যে কাঁচা লঙ্কা আর পেঁয়াজের যে পেস্টটা সেটা দিয়ে দিলাম, আদা বাটা রসুন বাটাটাও কিন্তু দিয়ে দিলাম। ব্যাস সমস্ত মশলা যেগুলো আর কি, পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা সব কিছু দেওয়া হয়ে গেল তেলের মধ্যে। দিয়ে এবারে চিকেন কিমাটাকে ওর মধ্যে কিন্তু দিয়ে দেবো, দিয়ে কিন্তু ভালোভাবে একদম কষাতে থাকবো। কিমার রেসিপি প্রচুর হয়, তো এইভাবে চিকেন কিমা দিয়ে যদি পরোটা বানাও না, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু একদম চেটে পুটে সার্ভ করে দেবে প্লেট, একটুও আর বলতে হবে না ওদেরকে যে খা রে খা রে খা রে। তো এই যে ভালোভাবে কিন্তু দেখো ওই সব গুঁড়ো মশলাগুলোও কিন্তু দিয়ে দিয়েছি, দেখলে তো, নুন হলুদ জিরে আর হচ্ছে চিনি, এইটা ব্যাস। একটু ব্যালেন্সের জন্য চিনিটা দেওয়া আর কি, অল্প করে পরিমাণে অল্প থাকবে, জাস্ট টেস্টটা ব্যালেন্স হবে এই জন্য আর কি। তো দেখো ভালোভাবে কিন্তু আমি ভেজে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু রান্নাটা সর্ষের তেলেও করতে পারো, সর্ষের তেলেও কিন্তু করা যায়, কোনো রকম বাধ্যবাধকতা নেই যে সাদা তেলের মধ্যেই করতে হবে। তো আমার কাছে এটা ছিল তাই আমি এটা দিয়েই করছি। তো ভালোভাবে দেখো একটু ভেজে নিচ্ছি চিকেনটাকে, দেখো চিকেন থেকে কিন্তু জল ছেড়েছে, আর এটা দিলাম হচ্ছে হাফ চামচেরও কম, মানে 1/4 আর কি, সেটা হচ্ছে গরম মশলার গুঁড়ো। গরম মশলা যেটা শাহি গরম মশলা হয় সেটাই দিয়েছি আমি। দেখো চিকেনটা আস্তে আস্তে কিন্তু শুকিয়ে আসছে, যেহেতু চিকেন থেকে জল ছাড়া আমরা সবাই জানি, তো পেঁয়াজ টিয়াজ সব কিছু যেহেতু পড়েছে, শুকাতে একটুখানি সময় লাগবে। গ্যাসটাকে মিডিয়াম ফ্লেম করে কিন্তু এভাবে একটু ভাজতে থাকবে, আর যখন চিকেনটা দেখবে হচ্ছে সে পুরোপুরি শুকিয়ে আসছে, তখনই কিন্তু ভাববে যেটা রেডি হয়ে গেছে। তো দিয়ে দিলাম দেখো 2 চামচ সয়া সস আর 2 চামচ টমেটো কেচাপ, মানে যেটা আমাদের নর্মাল টমেটো সস হয় সেটাই আর কি, টেস্টটা খুব ভালো আসে। তো দিয়ে কিন্তু ব্যাস চিকেন কিমা কিন্তু আমার মোটামুটি একদম রেডি, আর একটু শুকনো হবে, দেখো মাঝখানটা একটু জল জল রয়েছে, আমি কিন্তু নামিয়ে নেবো। আর এখানে দেখো আমি না একটু টেস্ট করে দেখলাম যে ঝালটা একটু কম হয়েছে, ওই যে কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তো তার জন্য আমি কিন্তু অল্প একটুখানি ওই 1 পিঞ্চ মতো বা 2 পিঞ্চ মতো একটুখানি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম, কারণ লঙ্কার গুঁড়ো যতটা সম্ভব চাই যে অ্যাভয়েড করতে, সেই জন্য দিই না, কাঁচা লঙ্কাটাই বেশিরভাগ ইউজ করি। তো একটু ঝালটা কম হলে, ঝাল কম হলে আবার ভালো লাগবে না, সেই জন্য একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর দেখো যখন কিমাটা নামাবো তার মানে জাস্ট 1 মিনিট আগে একটুখানি একটা পেঁয়াজকে এরকম বড় বড় টুকরো করে কেটে নিয়ে এর মধ্যে মিশিয়ে দেবো, খুব ভালো লাগে কিন্তু খেতে। এটা কিন্তু রুটি পরোটার সাথেও এই চিকেন কিমাটা দারুণভাবে চলে। তো সেই জন্য আমি একটুখানি তুলে রাখবো, তাই জন্য পেঁয়াজটা আর কি দিয়েছি। তো বাকিটা কিন্তু আমি করবো হচ্ছে পরোটা, তো সেই জন্য একসাথে করেছি। দেখো কিমাটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এখানে ময়দাটা মেখে নেব, ময়দা নিয়েছি 2 বাটি, আটা নিয়েছি 2 বাটি, এই হচ্ছে আমার পরিমাণ, দুটো পরিমাণ সমান রেখেছি। আটা ময়দা দুটো মিশিয়েই কিন্তু করব, কারণ আমরা সবাই যদি ময়দা থেকে আটাটা কিন্তু অনেকটাই বেশি হেলদি, যেহেতু পরোটা করছি সেহেতু একটুখানি ময়দা আমাকে অ্যাড করতে হচ্ছে, না তা নাহলে শুধু ময়দা বা শুধু পরোটাতেও এটা করতে পারো। একটু নুন দিয়ে দিলাম ওই 1 চামচ মতো, আর 1 চামচ মতো একটু চিনি দিলাম। এরপরে দেবো হচ্ছে সাদা তেল, দিয়ে কিন্তু এটাকে ভালো করে একটু ময়ান দিতে হবে, ময়ান দিয়ে দেবো, দিয়ে কিন্তু তারপরে হচ্ছে এটাকে বেলুন, ময়ান না দিলে কিন্তু পরোটাটা যখন ঠান্ডা হয়ে যাবে না তখন পুরো একদম চামড়ার মতো হয়ে যায়, সেই জন্যই কিন্তু আমাদের এই ময়দার মধ্যে এরকম তেল দিয়ে মাখলে, কিন্তু ময়ানটা দিয়ে মাখলে ময়দা মানে পরোটা যখনই খাও না কেন তুমি, আজ খাও কাল খাও, সেটা কিন্তু নরমই থাকবে, সেটা চামড়ার মতো হয়ে যাবে না, শক্ত হয়ে যাবে না। তো এই দেখো ভালো করে এইভাবে ঘষে ঘষে প্রত্যেকটা মানে কণার সাথে যাতে ওই তেলটা চিনি নুন হলুদ, হলুদ বলতে চিনি নুনটা মিশে যায়, সেটা আর কি দেখতে হবে। এরকম ভালোভাবে পুরো ঘষে ঘষে দেখো মেখে নিচ্ছি।
এই দেখো যখন ভাতের মধ্যে মুঠো করবে, এরকম যখন মুঠো হয়ে যাবে ময়দাটা, তখন বুঝতে পারবে যে ময়ানটা তোমার একদম ঠিকঠাক হয়েছে। আর যখন দেখবে মুঠোটা হচ্ছে না ওটা, তখন দেখবে তার মানে আর একটু তেল তোমাকে অ্যাড করতে হবে। এটাই হচ্ছে চেনার উপায় যে ময়ানটা ঠিকঠাক হয়েছে কিনা। তো দেখো এবারে অল্প অল্প জল দিয়ে কিন্তু আমি আটা ময়দা যেটা মিক্স করা আছে আমার, সেটাকে কিন্তু ভালোভাবে একটু মেখে নেবো। অল্প অল্প করে জল দেবো আর মাখবো, একসাথে কিন্তু বেশি জল দেবো না কখনোই, তাহলে কিন্তু নরম হয়ে গেলে আবার মুশকিল আছে সেটা। সেই জন্য অল্প অল্প করে জল দিয়ে কিন্তু এরমভাবে মিক্স করতে হবে। মাখাটাই কিন্তু মানে আসল মাখাটা কিন্তু বেশ নরম করে আমাদেরকে, যেরকম আমরা লুচি পরোটা রুটি করে থাকি সেই রকমভাবেই কিন্তু এটা মাখবে, অন্য কোনো রকম প্রসেস নেই। সেইভাবেই ভালোভাবে একটু এটাকে মেখে নিতে হবে। তো ব্যাস আমাদের কিমা তো রেডি। ওই জন্যই যেটা মানে লেন্দি প্রসেস আর কি, কিমাটা বানানো সেটা কিন্তু আগেই করে নিতে হবে, তারপরে হচ্ছে তোমরা এই পরোটার প্রসেসটাকে করবে আর কি, শুরু করবে। তো দেখো মাখা আমার পুরোপুরি কিন্তু মোটামুটি হয়ে গেছে। আর একটুখানি এরকম করব, মানে মাখবো হাতের উল্টো দিকটা দিয়ে চেপে চেপে দেবো, দিয়ে কিন্তু তারপরে এটাকে আধ ঘন্টার জন্য আমি কিন্তু রেস্ট দেবো। যে কোনো ময়দা বা আটা বলো, একটু রেস্টে রাখলে কিন্তু সেটা খুব ভালো হয়, দেখবে পরে সঙ্গে সঙ্গে করার থেকে আর একটু রেস্ট দিয়ে করার মধ্যে যেটা হয় সে মানে রেজাল্টটা সেটা কিন্তু অনেকটা ভালো আসে। তো মোটামুটি যতক্ষণ তোমাদের হাতে সময় থাকবে, 10 মিনিট রাখতে চাইলে 10 মিনিটও রাখবে, মোটামুটি যতক্ষণ রাখা যায়। আমি এখানে আধ ঘন্টা পরে আর কি দেখো এই যে খুলে নিলাম। তো আধ ঘন্টার পরে দেখো ময়দাটা কিন্তু বেশ নরম হয়ে গেছে, ওপরটা একটুখানি তেল দিয়ে দিয়ে দেখো আমি কিন্তু আবার বেশ ভালোভাবে একটুখানি মেখে নেব। তো ওপরে জাস্ট একটুখানি তেলটা বলে দেবো, যাতে ওপরে যে শুকনো যে ভাবটা থাকে সেটা যাতে না হয়, সেই কারণেই আর কি। তো এই দেখো ভালো করে কিন্তু একটুখানি তেল বুলিয়ে নিলাম, নিয়ে এবার এর থেকে কিন্তু লেচি কেটে নেবো। লেচিগুলো জানো আমরা কিমা যে কোনো পুর ভরা পরোটা যখন করি, তখন কিন্তু লেচিগুলোকে একটুখানি এরকম বড় বড় করে কিন্তু কাটি আমরা, যেহেতু পরোটাটা মোটা হবে, ওর ভেতরে পুরটা ভরা হবে সেই কারণে। তো আমি এখান থেকে সবগুলো লেচি কেটে নেবো। আমার বাড়িতে একটা ছোট্ট পুচকে আছে, আমার ছোটো মা, সে আবার হচ্ছে কিমা পরোটাটা খাবে না, মানে কিমা পরোটা যেহেতু ঝাল দেওয়া আছে, তো তার জন্য দুটো পরোটা আমি করব হচ্ছে আলু সিদ্ধ দিয়ে, আলু মেখে সেটা দিয়ে তার জন্য পরোটা করব, তার জন্য আলাদা দুটো রেখে দিচ্ছি, দিয়ে আমাদের সবার জন্য কিন্তু আমরা এই পরোটাটা কিন্তু বানিয়ে নিচ্ছি। আর আমার দর্শক বন্ধুদের বলছি, যারা মানে দেখছো আমার ভিডিওটা, একবার অবশ্যই কিন্তু এইভাবে ট্রাই করে দেখো, দারুণ লাগে টেস্ট। তো দেখো এখানে আমি 4টে ছোট ছোট সাইজের আলু নিয়েছি, সিদ্ধ করে নিয়েছি আলুটাকে। এই যে একটু গ্রেটারে গ্রেট করে নিয়েছি, যাতে একটুও গুটলি না থাকে, হাতেও এমনি ম্যাশ করা যায়। তো আমার কাছে এটা ছিল বলে এটা সহজ পদ্ধতি মনে হয়, বেশি চাপাচাপি করার থেকে হাতে এটাতে করে নিলেন একদম খুব স্মুথভাবে প্রত্যেকটা কণা আর কি আলাদা হয়ে যায়, মানে গুটলি থাকে না। তো দেখো এরকমভাবে প্রত্যেকটা আমি এরকম গ্রেট করে নেবো, নেওয়ার পর হচ্ছে তারপরে চিকেন কিমার সাথে এটা হচ্ছে মেশাবো। আমার গ্রেট করা কিন্তু হয়ে গেছে। যারা যারা ভিডিওটা এতক্ষণ অবধি আমার সাথে আছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য। যারা নতুন বন্ধুরা আছো তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর হ্যাঁ, কয়েকজন ধরে দেখছি, মানে যারা যারা কমেন্ট করছো না, কখনো কিন্তু এটা বলো না যে আমি তোমার এত নম্বর বন্ধু হলাম, বা আমি তোমাকে লাইক কমেন্ট করলাম তুমিও আমার পরিবারে এসো। এটা কিন্তু স্প্যাম কমেন্ট হয়ে যায়। আমি তোমরা যারা জানো না তাদের উদ্দেশ্যেই বলছি আর কি, স্প্যাম কমেন্ট কিন্তু আমাদের আইডির পক্ষে খুবই খারাপ, আমাদের চ্যানেলের পক্ষে। সুতরাং এরকম কমেন্ট কখনোই করো না। নিঃস্বার্থভাবে ভালোবাসা দিলে কিন্তু ভালোবাসা অবশ্যই তোমরা ফেরত পাবে, সেটা কিন্তু তোমাকে কমেন্টের মাধ্যমে বলে জানিয়ে দিতে হবে না। তোমরা নিজেরা দিয়ে থাকবে, তাহলে কিন্তু তোমরা সেটা আবার কিন্তু ফেরত পেয়েই যাবে। তোমাদেরকে সেটা যদি তোমরা বলে দাও কমেন্টের মধ্যে, তাহলে কিন্তু সেটা স্প্যাম কমেন্ট হয়ে যায়। সেটা কিন্তু একদমই করো না, সেটা চ্যানেলের জন্য খুবই খুবই খারাপ, তোমার জন্যও খারাপ, আমার জন্যও খারাপ। তো দেখো এটা কিন্তু পুরোপুরি চিকেন কিমাটার সাথে আলু সিদ্ধটাকে ভালোভাবে আমি মেখে নিলাম। দেখো এরকম প্রত্যেকটা গোল গোল, মানে যতগুলো আমি লেচি মানে করেছি আর কি, যতগুলো পরোটা করবো ঠিক ততগুলো আর কি এরকম বল বানিয়ে রাখবো, তাহলে আমার মানে পরোটা করার সময় আর কি আবার এতে হাত দিতে হবে না, হাতটা নোংরা হবে না। মানে আবার যেহেতু ওতে হাত দিলে গোল গোল করে আবার পরোটা করতে গেলে কি আবার হাত ধুতে হবে, সেই জন্য প্রত্যেকটা এরকম কিন্তু বল আমি আগে থেকে বানিয়ে রেখে দেবো। যখন পরোটা করবো একটা একটা করে পরোটার মাঝখানে দেবো, আর হচ্ছে পরোটা বানাতে থাকবো। খুব ইজি প্রসেস হয়ে যায় কিন্তু এটা। একবার বাড়িতে বানিয়ে কিন্তু অবশ্যই দেখো বন্ধুরা, দারুণ টেস্টি হবে, আর সবাই কিন্তু প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে তোমার, যে এত সুন্দর একটা কিমা পরাঠা করেছে। এর সাথে কিন্তু কোনো তরকারির প্রয়োজন পড়ে না, এটা এমনি এমনি খাওয়া যায়, শুধু শুধু সস দিয়ে বা মেয়োনিজ দিয়ে যে কোনো কিছু দিয়ে খাওয়া যেতে পারে। আর অবশ্যই চিকেনের সাথে তো হলে তো জমেই যাবে, চিকেন বলো বা আলুর দম বলো সবার সাথে জমে যাবে, যেহেতু এর ভেতরেই চিকেন রয়েছে কিমা পরাঠা। তো একটা দারুণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, অবশ্যই কিন্তু ভালো লাগলে এটা বানিয়ে দেখো। তো দেখো আমার কিন্তু সবগুলো বল গড়া এখানে হয়ে গেছে। আর দেখো এই যে পরোটার লেচি নিয়ে নিলাম, একটুখানি তেলে ডুবিয়ে নিলাম, নিয়ে কিন্তু এটাকে আমি এবারে বেলে নেবো। এইভাবেই কিন্তু আমি কিভাবে বেলছি, কীভাবে পুরটা ভরছি, সমস্ত প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করছি। অবশ্যই কিন্তু
তোমরা সবাই একটুখানি ধৈর্য ধরে দেখে নাও। হ্যাঁ, ভিডিওটা একটু বড় হলেও কিন্তু যথেষ্ট উপকারী, মানে তোমরা অনেক কিছু শিখতে পারবে। যারা যারা জানো না, যারা মানে জানি আর কি, তার মানে সেরকম যদি কেউ হয়ে থাকো যারা জানো কীভাবে পুরভরা পরোটা বানাতে হয়, তারা একটু ভালোবেসে দেখে নাও ভিডিওটা। তো দেখো, দেখো একটুখানি বেলে নিলাম এইভাবে। এর ভেতরে কিন্তু এই একটা করে বল দেবো আর একটুখানি চেপে চেপে দেবো। দেখো একটুখানি ছড়িয়ে দেবো যাতে না ফেটে যায় আর কি পরোটাটা। তো আজকে আমি চৌকো করে কিন্তু পরোটাটা ভাজবো, গোল করব না, চৌকো করব। খুব সহজ হয় এইভাবে, গোল করার থেকে না চৌকো পরোটা করলে কিন্তু এভাবে পুরভরা পরোটা খুব সহজ হয়ে যায় বেলাটা। একটু হালকা হাতে প্রেস করব, কিন্তু খুব চাপ দেওয়া যাবে না। হালকা হাতে প্রেস করব, করে করে কিন্তু এটাকে একটুখানি বড় করব, করে তারপরে কিন্তু আমরা বেলনির সাহায্যে এটাকে বেলে নেব। এই দেখো প্রথমে না মানে ভিডিওটা যেহেতু করেছি না, মানে আমার ভুল হয়ে গেছে। ওই দিকটা কিন্তু প্রথমে মানে বেলবে না, এই দিকটা বেলবে। এই যে দিকটা মুড়ছি সেই দিকটা সবসময় কিন্তু বেলতে হয়। ওই দিকটা কিন্তু যে দিকটা থাকে পুরটা সেই দিকটা বেলবে না, তাহলে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, যেটা আমার হয়েছে আর কি। প্রথমটা একটু ভুল হয়ে গেছে আমার। তো দেখো এই যে পরে সঙ্গে সঙ্গে আবার উল্টে নিলাম যখন বুঝলাম যে না ভুল করছি। কিন্তু তোমাদের সাথে কথাটা আমি শেয়ার করে দিলাম, যে দিকটা মুড়ছি সবসময় সেই দিকটা কিন্তু বেলতে হবে। এই যে দেখো সাইডগুলো একটু করে দেবে, কারণ সাইডগুলো না মোটা থেকে যায় পুরভরা পরোটাতে। তো সেই জন্য সাইডগুলো সবসময় একটুখানি কিন্তু আস্তে আস্তে হালকা হাতে চাপবে, বেশি চাপ দেবে না। আর মাঝখানটা এরকম হালকা হাতেই কিন্তু এরকম বেলে নেবে। দেখো আমি যেহেতু ওপরটা করেছিলাম, দেখো এই সাইডটা একটু বেরিয়ে গেছে, যেহেতু প্রথমে ভুলটা করেছিলাম, এইদিকে আমি বেলে নিয়েছিলাম। তো কোনো ব্যাপার না, আমরাই খাবো বাড়িতে, আর ওটা কিন্তু বেরিয়ে যাবে না, ওটা ওরকমই কিন্তু থাকবে। জাস্ট দেখা যাচ্ছে আর কি যে পুরটা বাইরে থেকে। তো এরকমভাবে আরেকগুলো মানে সবগুলোই আমি এরকম বেলে নেবো একটা একটা করে, মানে সব একসাথে বেলে আমার ভাজতে গেলে সময় লাগবে। তো যেহেতু আমি একা হাতেই করছি, সেহেতু দুটো দুটো করে বেলবো আর দুটো দুটো করে ভাজবো। এইরকম করেই কিন্তু প্রত্যেকটা মানে পরোটা আমি কিন্তু ভেজে নেবো। প্রায় আমার এখানে হয়েছে 12টা পরোটা আমার কিন্তু এখানে হয়েছে এই চিকেন কিমাটা দিয়ে। তো দেখো এই যে গোল করে নিলাম, নিয়ে এবার কিন্তু ওটাও এরকম বেলে নিয়েছি, নিয়ে এই যে চলে এসেছি শিখতে। তো এর আগে যেহেতু বললাম যে ছোটো মার জন্য দুটো পরোটা করেছিলাম, আলুর পরোটা, তো সেটার জন্য না দেখো আমার চাটুটা কিন্তু দু সাইড এই যে মানে তেল তেল হয়ে যায়। চাটুর মধ্যে দেখবে এরকম পরোটা ভাজতে গেলেই না চাটুর চার সাইডটা তেল তেল হয়ে যায়, তো এটাকে একটু ইগনোর করে নিও। তো দেখো এভাবে শুকনো মানে শুকনো এর ওপরে তেল দেবো না, ফার্স্টে এমনি শিখে নেবো, যেরকম আমরা রুটি পরোটা শিখে থাকি সেরকম করে শিখে নেবো, তারপরে কিন্তু তেল দিয়ে ভাজবো, তাহলে তেলটা কিন্তু অনেকটাই কম লাগে। তো এই যে একটুখানি চেপে চেপে ভালো করে শিখে নেবো, দু সাইডটাই এরকম চেপে নেবো। দেখেছো কতটা সহজ চৌকো পরোটা বানানো। গোল আবার এদিকে বেঁকে যায় ওদিকে বেঁকে যায়, তার থেকে এই চৌকো পরোটা বানানো কিন্তু অনেকটা সহজ। ব্যাস টিফিনে বলো, জলখাবারে বলো, বা রাতের ডিনারে বলো, সব কিছুতে কিন্তু এই পরোটাটা একদম ফাটাফাটি জমে যাবে পুরো। একদম 100-এ 100 পয়েন্টস পেয়ে যাবে যদি তোমরা বানিয়ে খাওয়াও বাড়িতে সবাইকে। দারুণ স্বাদের একটা রেসিপি, চিকেনের একটা রেসিপি, চিকেন কিমা পরাঠা। তো দেখো এই যে সাদা তেল নিয়েছি, নিয়ে চার সাইড থেকে এইভাবে কিন্তু দিয়ে দেবো। যেহেতু আমার শেখাটা কমপ্লিট হয়ে গেছে, দু সাইডে ভালো করে শিখে নিয়েছি, তো একটু তেল দিয়ে দেবো দু সাইড করে, দিয়ে এই যে পরোটাটাকে ভালোভাবে কিন্তু মানে গ্যাসের ফ্লেমটা কিন্তু কখনোই বাড়াবে না, মিডিয়াম টু লো রাখবে, তাহলে কিন্তু পরোটাটা ভেতর অবধি ভালো করে শিখবে, মানে ভাজা হবে আর কি। এই যে ভাজা কিন্তু দেখো আমার কমপ্লিট এই পরোটাটা, মানে একটা রেডি। এইরকম করতে করতে সবগুলোই কিন্তু রেডি হয়ে যাবে। ব্যাস মনে হবে যে একটু ঝামেলা ঝক্কি, কিন্তু ভালো খাবার খেতে চাইলে একটু খাটনি তো আমাদের করতেই হবে, তাই না? একটু তো খাটতেই হবে, তবেই না সবাই প্রশংসা করবে, তবেই না আমরা ভালো সবার কাছে খেতে পারবো, বা বাচ্চাদেরকে ভালো খাবার করে দিতে পারবো। দেখো পরোটা ভাজতে ভাজতে আমার চাটুটা কিন্তু পুরোটাই সাইডটা একদম লাল হয়ে গেছে। এই চাটুতে ভাজলে কিন্তু এরকম হয়। তোমরা চাইলে ননস্টিক প্যানের মধ্যেও ভাজতে পারো, আমি আর ননস্টিকটা নিলাম না, এর মধ্যে আমার খুব সুবিধা হয় জানো তো করতে, সেই কারণেই কিন্তু আমি এর মধ্যেই কিন্তু ভাজছি। ওটা আবার একটু মাজলে ঘষলেই কিন্তু উঠে যাবে। তো ব্যাস এইভাবে কিন্তু প্রত্যেকটা পরোটা একদম রেডি করে নিয়েছি। আর আমি এটা মানে সার্ভ করছিলাম রাত্রেবেলা ডিনারে। তো তোমাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখো মাঝখান থেকে ছিঁড়ে দেখাচ্ছি আর কি পরোটাটা কত সুন্দর হয়েছে। প্রত্যেকটা কণায় কিন্তু পুরটা চলে গেছে, দেখেছো একদম এই দিক থেকে ওদিক প্রতিটা কণায় কিন্তু এই পুরটা ছড়িয়ে গেছে। এইভাবে যেইভাবে প্রসেসটা দেখালাম সেইভাবে তোমরা অবশ্যই কিন্তু বানিয়ে দেখো, দারুণ লাগবে খেতে, আর জিনিসটাও কিন্তু প্রথমবারেই পারফেক্ট হবে যদি এইরকম স্টেপ বাই স্টেপ ফলো করে কিন্তু তোমরা করতে থাকো। তো আজকের আমার রেসিপি, স্পেশাল রেসিপি চিকেন কিমা পরাঠা কিন্তু একদম রেডি। কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর যদি নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেল, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আজকের মতো তাহলে এখানেই সবাইকে বিদায় জানালাম, আবার আসবো অন্য কোনো একদিন কোনো একটা নতুন রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।